ডিম ফুলকপির রান্না তো অনেক খেয়েছেন। এভাবে শালগম দিয়ে ডিম রান্না করে কখনো খেয়েছেন? মাছ মাংসর স্বাদকে হার মানাবে এই রান্না, এতটাই মজা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে সরিষার তেল দিয়েও রান্নাটা সেরে নিতে পারেন। তা আমি অফ ক্যামেরায় ডিম সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডিমটাকে ভেজে নিব। তা আমি ডিম তেলে ছেড়ে দিয়েছি। উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো কালারের জন্য। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি ডিমটাকে হালকা করে ভেজে নিব। একদম কড়া করে ভাজবো না, এতে করে দেখা যায় ডিমের গায়ের স্কিনটা শক্ত হয়ে যাবে আর খেতে তখন আর ভালো লাগবে না। তাই ডিম ভাজা হয়ে গেছে, তেলের থেকে উঠায় নিচ্ছি। ডিম ভাজা তেলেই ভেজে নিব শালগম আর আলু। তা শালগম আর আলু আমি অফ ক্যামেরায় ভাপিয়ে নিয়েছি। প্রায় 30% সিদ্ধ হয়ে গেছে আলু আর শালগম। এখন আমি লাল লাল করে ভেজে নিব। তা আপনারা যদি আলু আর শালগম যদি ভাপিয়ে না নিতে চান, সেক্ষেত্রে কাটার পরেই এভাবে তেলে ভেজে নেবেন। আর একটু ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। যারা শালগমের ফ্লেভারটা পছন্দ করেন না তারা একটু ভাপিয়ে নেবেন। তা আমি ভাপিয়ে নিয়েছি আমার ছেলের জন্য, কারণ ও শালগম মূলা একদম খেতেই চায় না, যেন ও না বোঝে, এজন্য একটু ভাপিয়ে নিয়েছি। শালগম আলু ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে উঠায় নিব। ওই তেলেই আমি দিয়ে দিব 2টা তেজপাতা, 2টা শুকনা মরিচ আর 4 চামচের হাফ চামচ পরিমাণ গোটা জিরা। 10 সেকেন্ডের মতন আমি তেলে এই 3টা উপকরণ একটু ভেজে নিব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। তা পরিমাণ মতন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। ভিডিওর এই পর্যায়ে এসেও যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট 4 চামচের 1 চামচ, আর বড় সাইজের একটা টমেটো গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এতে করে কালারটাও খুব সুন্দর আসবে আর ঝোলটাও খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। টমেটোটা কিন্তু কেটে দিলে ঝোলটা পাতলা হবে, আর এভাবে দিলে ঝোলটাও ঘন হয় আর রান্নার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। তা আমি 2-3 মিনিটের মতন ভালো করে একটু তেল পেঁয়াজের সাথে টমেটোটাকে আর আদা রসুনের পেস্টটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর 4 চামচের 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ঝালটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন, কারণ এ ধরনের রান্নার তরকারিতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। এজন্য এখানে আমি 4 চামচের 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আর 2-3 মিনিটের মতন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব জিরার গুঁড়ো 4 চামচের 1 চামচ। আর ডিমের তরকারিতে কিন্তু একটু ধইনা জিরার গুঁড়োটা দিলে খেতে ভালো লাগে, আর এই ফ্লেভারটা ডিমের সাথে খুব ভালো মানায়। আমার কাছে বেশ ভালোই লাগে। আমি ডিম রান্না করলে সব সময় জিরার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্টটা অনেক পরিবর্তন আসে। ধইনা পাতা দেই, তারপরও আমি এভাবে একটু জিরার গুঁড়ো দেওয়ার চেষ্টা করি। তা 2 মিনিটের মতন আমি ভাজা সবজিটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এখানে গরম পানি, কুসুম গরম পানি দিয়েছি। এখন ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর অফ ক্যামেরায় আমি 4-5 মিনিটের মতন রান্না করে নিব। এতে করে শালগম আর আলু পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। তা 4-5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিব ভাজা ডিম, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ মাছ বরাবর এভাবে ভেঙে ঝালটা বের হবে।
এতে করে কাঁচামরিচের ফ্লেভারটাও পাওয়া যাবে। তাই এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম চায়ের চামচের হাফ চামচ পরিমাণ। আর আমি এখানে কিন্তু কোনো গোটা গরম মশলা দেই নাই। তা চায়ের চামচের 1 চামচ পরিমাণ এখানে আমি ঘি দিয়ে দিলাম। তা ঘি দিয়ে আমি এই তেজপাতা এখন আমি উঠাই নিব, কারণ তেজপাতার এখন আর থাকার প্রয়োজন নেই। এটার ফ্লেভারটা ঝোলের সাথে মিশে গেছে। রান্নার শেষ পর্যায়ে রান্নার পরিপূর্ণ স্বাদ পাওয়ার জন্য দিয়ে দিব ধইনা পাতা, যেটা না দিলে শীতের রান্নার পরিপূর্ণ স্বাদ পাওয়া যায় না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন।